আসসালামু আলাইকুম। তো একটি ভিডিওতে কমেন্ট করেছেন এক বড় ভাই যে 5 ভোল্টের যে অডিও সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলো লাগালে শো শো শব্দ হয় স্পিকারে। তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 5 ভোল্টের অডিও সার্কিট নিয়েছি। তো এই সার্কিটে মূলত দুইটা ছোট ছোট 3 ইঞ্চি স্পিকার সহ 4 ইঞ্চি পর্যন্ত লোড দেওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে 5 ভোল্ট লেখা, এখানে 5 ভোল্ট ইনপুট করতে হবে। যদি 5 ভোল্টের বেশি ইনপুট করা হয় তাহলে আইসিটা ওভারহিটিং হবে আর এই আইসি থেকে একটি নয়েজ যাবে স্পিকারে। আর প্রথমত এখানে দেখতে হবে যে চার্জার, যেখানে দেখতে পাচ্ছেন একটি চার্জার নিয়েছি। তো এই ধরনের একটি চার্জার বা একটি পাওয়ার সাপ্লাই আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে এই সার্কিট চালাতে হলে। দেখা যায় অনেকেই অনেক পুরাতন ওল্ড মডেলের চার্জার লাগান, সেক্ষেত্রে কিন্তু লাগালে ভোল্টেজ বেশি আসে এবং নয়েজ আসতে পারে, স্পিকারে শোষ নয়েজ আসতে পারে। তো এখানে ইনটেক্সের একটি চার্জার নিয়েছি, এটি হলো অরিজিনাল 5 ভোল্ট, যে আউটপুট 5 ভোল্ট। তো এটা অরিজিনালি 5 ভোল্ট আউটপুট দিচ্ছে, যার কারণে এই সার্কিটটি দিয়ে কোনো ধরনের কোনো নয়েজ হচ্ছে না। যদি এখানে 5 ভোল্টের একটু বেশি আসতো তাহলে নয়েজ আসতো, বা একটু যদি হাই এম্পিয়ারে হতো তাহলে নয়েজ আসতো। যদি আপনাদের চার্জার থেকে নয়েজ আসে তাহলে আপনারা সহজে রিমুভ করতে পারবেন। সেটি হলো এখানে যে 5 ভোল্টের একটি যে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নর সাথে একটি আপনাদের ক্যাপাসিটর লাগাতে হবে। আমার হাতে একটি ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, 16 ভোল্টের একটি ক্যাপাসিটর নিয়েছি। আপনারা চাইলে এখানে 10 ভোল্টের যে কোনো একটি ক্যাপাসিটর লাগাতে পারেন। তো এই ক্যাপাসিটর এখানে নেগেটিভ এবং পজিটিভ যে প্রান্ত আছে, এটার নেগেটিভ এবং পজিটিভের সাথে মিলিয়ে লাগাতে হবে এই সার্কিটে। লাগানোর পরে দেখবেন যে নয়েজটা যদি চলে যায় তাহলে আপনারা এভাবে একটি ক্যাপাসিটর লাগিয়ে রেখে দিবেন। আর যদি নয়েজ তারপরে না যায় তাহলে আপনাদের একটি 4007 একটি ডায়োড প্রয়োজন হবে। তো এই ডায়োডটি আপনারা সেম পদ্ধতি, ক্যাপাসিটরটি যেভাবে কানেক্ট করবেন এই ডায়োডটি সেমভাবে কানেক্ট করবেন। এখানে এই ডায়োডের পজিটিভ হলো যে চিহ্ন দেওয়া আছে, চিহ্নটা হলো পজিটিভ, এই সাইডে পুরা নেগেটিভ হলো এই যে কালোটা। তো এই কালো মুড়োটা আপনারা এখানে নেগেটিভের সাথে রাখতে হবে এইভাবে, আর এই যে এইটা হলো পজিটিভের সাথে রাখতে হবে। এইভাবে লাগাই দিবেন, এখানে নেগেটিভ এবং পজিটিভ রেখে লাগাই দিবেন, এইভাবে লাগাই দিবেন। লাগালে দেখবেন যে নয়েজটা চলে গেছে। তো এভাবে লাগায় টেস্ট করে দেখতে পারেন। তারপরে যদি নয়েজটা না যায় তাহলে আপনারা এই চার্জারটা অবশ্যই আরেকটা লাগিয়ে দেখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। একটি ভাই কমেন্ট করেছিল, যার কারণে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।